আজকের সব পত্রিকায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরটি প্রাধান্য পেয়েছে। এ নিয়ে প্রথম আলোর প্রধান শিরোনাম, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। এতে বলা হয়, ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, এর অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবেন, আর ৩০ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, শাহবাগে আন্দোলনকারীদের উল্লাস। এতে বলা হয়, গত রাত 1:45টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগে জমায়েত ছিল আন্দোলনকারীদের, আর সেখানে কিছুক্ষণ পরপর স্লোগান দিচ্ছিলেন তারা। ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার পর যুদ্ধবিরতিতে রাজি দুই দেশ। খবরটিতে বলা হয়, যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও গত রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, আর যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, মা দিবস আজ, আর মা ডাক শুনতে পান না তারা। এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের রক্তঝরা উত্তাল সময়ে যে মায়েরা সন্তান হারিয়েছেন তারা আজ অসহায়, মা ডাক শুনতে পান না তারা। পত্রিকাটির শেষ পৃষ্ঠায় চট্টগ্রামে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে মির্জা ফখরুলের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ঠান্ডা মাথায় ষড়যন্ত্র রুখতে হবে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, তাপপ্রবাহ ৬২ জেলায়, বেড়েছে রোগ। আর বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরটি ব্যানার শিরোনাম করেছে যুগান্তর, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত। প্রতিবেদনটিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও নেতাদের বিচার না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ। ৩০ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র, আর রাজনৈতিক দলকে শাস্তির বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনী অধ্যাদেশ অনুমোদন। দ্বিতীয় প্রধান শিরোনাম, চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে মির্জা ফখরুল, দেশের মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। প্রতিবেদনটিতে বলা হয়, শেখ হাসিনার প্রেতাত্মারা ষড়যন্ত্র চালাচ্ছে, সফল হবে না। অন্তর্বর্তী সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না, আর গণতন্ত্র যেন কারো কাছে জিম্মি হয়ে না পড়ে, বলেছেন বিএনপি নেতা আমির খসরু। পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ, লুঙ্গি গেঞ্জি মাস্ক পরে যান বিমানবন্দরে। এতে বলা হয়, জনরোষ ঠেকাতে গোপনে তুলে দেওয়া হয় বিমানে, আর ব্যবহার করা হয় কূটনৈতিক সুবিধার বিশেষ লাল পাসপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, পতিত ফেসিবাদী অপশক্তির পুনর্বাসন চায় না মানুষ। সমকালের প্রধান শিরোনাম, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, উপদেষ্টা পরিষদের বিশেষ সভা। এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকবে, আর ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে, দল, অঙ্গ সংগঠন ও সমর্থকদেরও শাস্তি দেওয়া যাবে। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, আইনি প্রক্রিয়ায় যাওয়াকে ইতিবাচক মনে করে বিএনপি। শেয়ার বাজারের ৯ মাসের চিত্র নিয়ে প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাঁজে প্রকাশিত আরেকটি বিশেষ খবরের শিরোনাম, অর্থনীতির উল্টো পথে পুঁজিবাজার। এতে বলা হয়, বিও হিসাব বন্ধ ৩০,০০০, নিষ্ক্রিয় বিনিয়োগকারীর সংখ্যা ৫৭,০০০, আর তালিকাভুক্ত শেয়ারের দরপতন ৯১%, সূচক হারিয়েছে ১৮.৫২%। তাপপ্রবাহ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, সারা দেশে ভ্যাপসা গরমে নাভিশ্বাস, ৩ দিনের সতর্কতা। সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। প্রখ্যাত সঙ্গীত শিল্পী, সুরকার, গবেষক ও লেখক মোস্তাফা জামান আব্বাসী আমাদের মাঝে আর নেই। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, চলে গেলেন শিল্পী মোস্তাফা জামান আব্বাসী। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরটি ব্যানার শিরোনাম করেছে আমার দেশ পত্রিকাও। প্রতিবেদনটিতে বলা হয়, উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকের সিদ্ধান্ত সমূহের মধ্যে রয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দলের বিচারের বিধান, ৩০ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ, আর এ প্রক্রিয়ায় বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের সম্মতি। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, শাহবাগে ফেসিবাদের উত্থান, শাহবাগেই পতন। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, দুই দেশকে রাজি করালো ট্রাম্প প্রশাসন, ভারতে পাকিস্তানের পাল্টা হামলার পর যুদ্ধবিরতি।
আজকের পত্রিকার প্রধান শিরোনাম, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। এতে বলা হয়, বিচারের পথ খুলতে আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে, আর রাজনৈতিক দল, অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ প্রসঙ্গে আরেকটি খবরের শিরোনাম, দিনভর ব্লকেট শেষে রাতে শাহবাগে উল্লাস। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনের পক্ষে গণফোরাম। কালের কণ্ঠ আজকের প্রধান শিরোনামটি ৮ কলামে ছেপেছে লাল কালিতে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এতে বলা হয়, এ নিয়ে আগামীকাল পরিপত্র জারি করা হবে, আর দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, একদিকে উল্লাস, অন্যদিকে অসন্তোষ। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাগে একটি বিশেষ লেখার শিরোনাম, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে জেনারেল ওয়াকারের বার্তা, সেনা ম্যাজিস্ট্রেসি বহালে কুচক্রের মাথায় বাজ। শেষ পৃষ্ঠায় দুর্ঘটনা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সড়ক ও রেলে মৃত্যু বাড়ছে। এতে বলা হয়, 16 মাসে নিহতের সংখ্যা 11,646, আর এপ্রিলে সড়ক পথে নিহত হয়েছে 583 জন। যাত্রী কল্যাণ সমিতির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়েছে। আর রেল লাইনে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 9 মাসে 355 জন। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। খবরটিতে বলা হয়, বিচার না হওয়া পর্যন্ত এ পদক্ষেপ, পরবর্তী কর্মদিবসে পরিপত্র, দলের বিচারে ট্রাইব্যুনাল আইন সংশোধন, আর 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র। দ্বিতীয় প্রধান শিরোনাম, নাটকীয় যুদ্ধবিরতি, ট্রাম্প চমকে থামল ভারত পাকিস্তান। আন্তর্জাতিক এই খবরটির পাশাপাশি দুটি সংবাদের শিরোনাম, ভারত পাকিস্তান যুদ্ধে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ, মতিউর রহমান চৌধুরী, আর এশিয়ার অর্থনীতিতে বিপর্যয় শঙ্কা। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পারিবারিক অনুষ্ঠানে যোগদানের খবরটি ছাপা হয়েছে দেশ রূপান্তরে। শিরোনাম, পারিবারিক অনুষ্ঠানে ছোট ভাইয়ের বাসায় গেলেন খালেদা জিয়া। কালবেলার প্রধান শিরোনামও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরটি। এতে বলা হয়, জরুরি সভায় সিদ্ধান্ত, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এর পাশাপাশি কুরবানির হাট নিয়ে বক্স আকারে প্রকাশিত আরেকটি বিশেষ খবরের শিরোনাম, পশুর দাম হতে পারে চড়া, শঙ্কা সংকটেরও। খবরটিতে বলা হয়, গত বছরের চেয়ে কুরবানিযোগ্য পশু কমেছে 5.5 লাখ। এর মধ্যে বেশি কমেছে ছাগল, আর 16 জেলায় বন্যার কারণে পশু কমেছে। এবার কুরবানিতে গবাদি পশুর চাহিদা 1,03,79,202টি। গুম প্রতিরোধ কমিশন নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, গুম প্রতিরোধ কমিশন করার প্রয়োজনীয়তা নিয়ে বিভক্তি, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে।